একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে ঝটপট তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিজাস কিচেন। ঘরে যদি থাকে চিংড়ি মাছ তাহলে মেহমান বসেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ঝটপট। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে নিলাম সাদা তেল। তারপর আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোতে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নেব। তো আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে নিলাম। এখন আমি এপিঠ ওপিঠ করে চিংড়ি মাছগুলো ভেজে নেব ১.৫ থেকে ২ মিনিটের মতো। এর থেকে বেশি সময় ভাজতে যাবেন না, তাহলে চিংড়ি মাছের যে স্বাদটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন আপনারা ঠিক এইরকম একটি কালার চলে আসছে, তখনই বুঝবেন আপনাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আপনারা এটাকে উঠিয়ে নিতে পারেন। তো আমি এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠানো হয়ে গেলে আমি এই একই কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে আরেকটু তেল দিয়ে নিব, কারণ এখানে তেলের পরিমাণটা খুবই কম আছে। এখন তেল এবং পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই এখানে আমি গরম মসলা এড করব। তাই আমি এখানে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখন দেখবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে পেঁয়াজটা আর এর থেকে বেশি কালার না হয়ে যায়। এখন আমি এখানে এক এক করে গুঁড়া মসলা এবং বাটা মসলাগুলো এড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। তারপর আমি এখানে দিয়ে দিব জয়ফল এবং জয়ত্রী পেস্ট, দিয়ে দিলাম জিরা পেস্ট। জিরার কালারটা সাদা হওয়ার কারণ হলো আমি যেই পাটাতে বাটা বাদাম বেটেছিলাম সেখানে জিরাটা বেটেছি, সেজন্য কালারটা একটু অন্যরকম দেখা গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে মিক্স করে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা বাদাম পেস্টটা দিয়ে আমি এখন অপেক্ষা করব যতক্ষণ না এটা খুব ভালো করে কষানো হয়েছে। প্রায় কয়েক মিনিট ভাজার পর সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন পানি দিয়ে সবগুলো মসলা আমি খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। যখন এর মধ্য থেকে তেলটা বেরিয়ে আসবে, তখনই বুঝবো কষানোটা একদম কমপ্লিট। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো আমি এখানে এক এক করে সবগুলো দিয়ে নেব। চিংড়ি মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি চিংড়ি মাছও এই মসলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। ২-৩ মিনিটের মতো এইভাবেই রান্না করে নেব। যখন আমার চিংড়ি মাছগুলো এভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে গুঁড়া দুধের ভিতরে একটু লেবুর রস দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে এখানে ইউজ করতে পারেন। টক দইটা দিয়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। যখন দেখবো টক দইটাও একদম সম্পূর্ণ গলে গিয়ে মসলার সাথে এড হয়ে গেছে, তখন আমি এখানে ইউজ করব লিকুইড দুধ। আজকের মালাইকারিটা আমি দুধ দিয়ে তৈরি করলাম। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন। সেক্ষেত্রে নারকেল কুড়িয়ে গরম পানি দিয়ে ভালো করে চিপে নারকেলের দুধটা বের করে নেবেন। তারপর এই পর্যায়ে সেই দুধটা আপনারা এখানে দিতে পারেন। হাতের কাছে নারকেল না থাকলে আপনারা এভাবে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এখন আমি দুধটার সাথে খুব ভালো করে চিংড়ি মাছগুলো রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি ঝালের জন্য দিয়ে দিলাম আরো কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। দিয়ে আমি এখন খুব ভালো করে এটাকে রান্না করব। আপনারা এই সময় অবশ্যই লবণটা এবং ঝালটা টেস্ট করে নেবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং আপনারা কে কোথায় থেকে আমার রেসিপিগুলো দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা পরবর্তীতে কোন ধরনের রেসিপি পেতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক এই পর্যায়ে আমার মালাইকারিটা তৈরি হয়ে গেল। দেখেছেন কত সুন্দর একটি কালার আসছে। আপনারা যখন রান্না করে খাবেন তখনই আপনারা বুঝবেন এটার স্বাদ কতটা সুন্দর। আপনারা এটা পোলাও অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রান্না করতে বেশি সময় লাগে না। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।